এখন থেকে পুঁতির যত সহজ কাজ আছে যেমন আঙুরের থোকা, হাঁস, প্রজাপতি, স্ট্রবেরি, এছাড়া ছোট ছোট ফুলের ভিডিও দিব। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নীল পুঁতি দিয়ে একটা আঙুরের থোকা বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে কিন্তু লাল আঙুর বানানোর ভিডিও আছে আগে থেকেই, তবে এই আঙুরের থোকাটা আরও ছোট করে বানাবো, আরও সহজ হবে। তার জন্য এইখানে নিয়েছি একটি আঙুরের পাতা, কিছু সবুজ পুঁতি আর নীল রঙের আঙুর পুঁতি, আর নিয়েছি রক্সুতা। আঙুরের থোকা বানানোর জন্য 40 থেকে 60 এর ভিতরে পুঁতি নিতে হয়। আজকে আমি বলবো যে এই আঙুরের থোকা বানানোর জন্য আমি কয়টা পুঁতি নিয়েছি। এইখানে প্রথমে 4টা পুঁতি দিয়ে একটা ফুল করে নিব, অর্থাৎ রক্সুতায় সুন্দর করে টাইট করে বেঁধে নিব। এই আঙুরের থোকা বানানোর জন্য যে কোনো রক্সুতায়, অর্থাৎ বাম হাতের রক্সুতা অথবা ডান হাতের রক্সুতা, যে কোনো এক সাইডে পুঁতি ভরে নিলেই হবে। অন্যান্য ফলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাম হাতের রক্সুতায় পুঁতি ভরতে হয় আর ডান হাতের সুতা দিয়ে ক্রস করতে হয়। এখন আমি 5টা পুঁতির আর একটা ফুল করে নিব। তার জন্য 5টা নীল কালারের পুঁতি নিয়েছি। আপনারা দোকানে গিয়ে যদি বলেন যে আঙুর বানানোর পুঁতি দেন, তাইলে দিয়ে দিবে। আর এই যে সবুজ পুঁতি দেখতে পাচ্ছেন, এইগুলা 8 নম্বরের পুঁতি আর রক্সুতা 50 নম্বর। 5 পুঁতির ফুলটাও আমি শক্ত করে টাইট করে বেঁধে নিব, তারপরে এই রকটা কেটে দিব। গিঁটটা কিন্তু শক্ত করেই দিতে হবে, না হলে রকটা বেরিয়ে যেতে পারে। আবারও 5 পুঁতি দিয়ে একটা ফুল করব, অর্থাৎ 5 পুঁতির কিন্তু 2টা ফুল করেছি আর করেছি 4 পুঁতি দিয়ে একটি। তারপরে করব 6 পুঁতির ফুল। ফুল যত কম হবে আঙুরের থোকা কিন্তু তত ছোট হবে, তবে ছোট হলেও দেখতে ভালো লাগে যদি কিনা ফুলের থোকাগুলো ঠিকমতো সাজানো হয়। এখন আমি ভরে নিব 6 পুঁতি। 6 পুঁতির একটা ফুল করব। এই যে শক্ত করে গিঁট দিয়ে দিব, ফুলটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। পুঁতির কাজে আঙুর বানানো কিন্তু খুবই সহজ। অন্যান্য ফলের থেকে আমি মনে করি এই আঙুরের থোকা বানানো অনেকটা সহজ, একবার দেখলেই পারা যায়। 6 ফুল কিন্তু আমি একটা করে নিয়েছি, আবার আর একটা 6 ফুল করব। আজকে যেহেতু আঙুরের থোকাটি ছোট করব, তার জন্য ফুলও কিন্তু কম করব। এখন 6টা পুঁতি এক রক্সুতায় ভরে নিয়েছি, শক্ত করে গিঁট দিয়ে দিব, তাহলে এই ফুলটা তৈরি হয়ে যাবে। আমার এই পুঁতির ভিডিওতে এক সাবস্ক্রাইবার জানতে চেয়েছে পুঁতি কমন নেওয়া মানে কি। আমি এখন বলে দিচ্ছি যে পুঁতি কমন নেওয়ার অর্থ কি। পুঁতি কমন নেওয়া হলো 2টা রক্সুতা ওই পুঁতির ভিতর দিয়ে যাবে, অর্থাৎ যে কয়টা পুঁতির ভিতর দিয়ে 2টা রক্সুতাই যাবে সেই কয়টা পুঁতিকে কমন বলে। 2টা পুঁতির ভিতর দিয়ে 2টা রক্সুতা গেলে তাকে বলে 2 পুঁতি কমন। 3টা পুঁতির ভিতর দিয়ে গেলে বলে 3 পুঁতি কমন। এইখানে আমি 7 ফুল করে নিয়েছি, 7 পুঁতি দিয়ে একটা ফুল করেছি, পরবর্তীতে আবারও 7 পুঁতি দিয়ে আর একটা ফুল করেছি। এবার আমি দেখাবো যে কয়টা কত পুঁতি দিয়ে ফুল করেছি। একটা করেছি 4 ফুল, একটা 5 ফুল, 2টা 6 ফুল আর 2টা 7 ফুল। আঙুরের থোকাটা কিন্তু আজকে দেখতে অনেক সুন্দর হবে। এই যে 50 নম্বরের রক্সুতা নিয়েছি। এখন রক্সুতায় লাস্টের দিকে একটা পুঁতি ভরে নিয়েছি। এক পাশ দিয়ে পুঁতিটা ভরে রক্সুতা 2টার মাথা কিন্তু এক জায়গায় করতে হবে, তারপরেই ফুলগুলো ঢুকিয়ে দিতে হবে 2টা রক্সুতার ভিতর দিয়ে। এই যে রক্সুতা 2টা কিন্তু ফুলের ভিতর দিয়ে যাবে, তারপরেই তৈরি হয়ে যাবে আঙুরের থোকা। দেখুন কতটা সহজ বানানো। আমি মনে করি এর থেকে সহজ পদ্ধতিতে কোনো ভিডিও কেউ কখনো দেবে না। একে একে সব ফুলগুলো এরকম করে ভরে নিব। এখন আমি দেখাচ্ছি। এই যে আঙুরের থোকা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন একটা পুঁতি দিয়ে পাতাটা সেট করে দিব।
আপনাদের কাছে নীল কালারের পুঁতি থাকলে নীল কালারের পুঁতি দিবেন, 8 নম্বর পুঁতি, তাহলে ভিতরে দেখা যাবে না। আমার কাছে সবুজ কালারের পুঁতি ছিল, যার জন্য একটা সবুজ কালারের পুঁতি দিয়েছি। তারপরে পাতাটা সেট করেছি। এই যে পুঁতিটা ভরে এখন পাতাটা এইভাবে ঢুকিয়ে নিব। সত্যিকারের আঙুরের মতো লাগবে দেখতে। এইটা ছবিতে দেখতে কেমন লাগছে আমি জানি না, বাস্তবে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে দেখতে। এখন আমি এইখানে 12টা মতো সবুজ কালারের 8 নম্বর পুঁতি নিয়ে নিয়েছি। এখন 2টা রক্সুতার মধ্য দিয়ে এই পুঁতিগুলো ঢুকিয়ে দিব। একে একে এই পুঁতিগুলো ঢুকানো হয়ে গেলে আমি মাথায় একটা বোটা তৈরি করব, দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য বা শোপিস হিসেবে ঝুলিয়ে রাখার জন্য। এছাড়াও আপনারা হাতে ধরতে পারেন বা চাবির রিং হিসেবে ব্যবহার করতে পারেন। তার জন্য ছোট্ট একটা বোটা করব। এই যে 12টা পুঁতি কিন্তু আমার অলরেডি ঢুকানো হয়ে গেছে। এখন আর 10টা পুঁতি একটা মাত্র রক্সুতায় ঢুকিয়ে নিব। বোটার উপরে ঝুলানোর জন্য যে গোল রিংটা করব তার জন্যই কিন্তু একটা মাত্র রক্সুতায় ভরে নিব এবার 10টা পুঁতি। তারপরে অন্য একটা রক্সুতা দিয়ে সুন্দর করে শক্ত করে গিট দিয়ে দিব। গিট দেওয়ার পরে এইখানে কিন্তু রক্সুতাটি কেটে ফেলা যাবে না। রক্সুতা অনেকটা বাড়তি রেখে পুঁতিগুলোর ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। একটু দূরে গিয়ে তারপরে এই রক্সুতাটা কেটে দিতে হবে। এই যে আমি কিন্তু এইখানে 3-4টা গিট দিয়ে নিয়েছি যাতে করে বাঁধনটা মজবুত হয়। এই যে আমি এতটা রক্সুতা বাড়তি রেখে কেটে দিয়েছি। এখন এই রক্সুতাটুকু পুঁতির ভিতর দিয়ে সামনের দিকে ঢুকিয়ে দিব, তাহলে কখনোই খুলে যাওয়ার চান্স থাকবে না। আশা করছি এত সহজ পদ্ধতিতে এবং এত অল্প উপকরণে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায় সেটা আমার চ্যানেলে ছাড়া অন্য কোথাও পাবেন না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এই যে রক্সুতাটি কেটে দিয়েছি, এখন দেখাবো যে দেখতে কেমন হয়েছে। যে সাইড দিয়েই দেখা হচ্ছে মনে হচ্ছে সত্যিকারের আঙুরের থোকা। এই যে এইভাবে ঝুলিয়ে রাখা যাবে, আবার চাবির রিং হিসেবেও ব্যবহার করা যাবে। বাচ্চারা খেলতে পারে খেলনা হিসেবে, শোপিস হিসেবেও রেখে দেওয়া যায়। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।